কার্জন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় ৮ তথ্য উপাত্ত। এখানে আমরা অনুশীলনী ৮ এর ৪ নাম্বার ৩ নাম্বার সৃজনশীলটা করাইছিলাম পার্ট 1 এ। পার্ট 2 তে আমরা ৪ এবং ৫ নাম্বার নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখানে বলা আছে তোমার শ্রেণীর ১৫ জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে গড়। গড়ের সূত্রটা। গড় মানে কি? তাহলে আমি যদি এখানে লিখি গড় সমান সমান উপাত্তের উপাত্তের সমষ্টি ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা। উপাত্তের সংখ্যা এটা হচ্ছে গড়ের সূত্র। তাহলে এখানে যদি আমাদের ১৫ জন যেহেতু বলছে, তাহলে আমরা এখানে লিখব উপাত্তের সংখ্যা ১৫টা হবে এবং উপাত্তের সমষ্টি আমরা ১৫টা উপাত্ত এখানে ধরে নিতে হবে। যেহেতু এখানে বলছে যে তোমার শ্রেণীর ১৫ জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন করো, তো এখানে যেহেতু দেওয়া নাই আমাদের ১৫টা ধরে নিতে হবে। তাহলে আমি যদি ধরে নিই এভাবে ধরে নিব, তাহলে আমরা এখানে আমার শ্রেণীর ১৫ জন শিক্ষার্থীর ওজন যথাক্রমে ধরে নিছি ১৫টা ধরে নিছি, এগুলা আন্দাজে ধরে নিতে হবে। তো আমি এখানে ১৫টা ধরে নিছি। এখন আমাদের কাজ হচ্ছে উপাত্তের সমষ্টি বের করা। উপাত্তের লিখব উপাত্তের সমষ্টি সমান সমান এগুলো সবগুলো যোগ করলে আসা হচ্ছে, আমরা চাইলে এইভাবে যোগ করবো, দেখা যাবে 40 যোগ 45 যোগ 35 যোগ 50 যোগ 40 যোগ 30 যোগ 35 যোগ 35 যোগ 40 যোগ 45 যোগ 50 যোগ 40 যোগ 30 যোগ 35 যোগ 45 ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১২ ১৩ ১৪ ১৫ টোটাল যোগ করে ফেলছি। এবার সমষ্টি সবগুলো যোগ করলে আসবে হচ্ছে ৫৯৫। আমরা হচ্ছে ক্যালকুলেটরের দ্বারা করে ফেলবো। আমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবো, যেহেতু ক্যালকুলেটরের দ্বারা করে ফেলবো। সবগুলো যোগ করলে আসে ৫৯৫। এখন উপাত্তের সংখ্যা। এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে কতটা আছে? ১৫টা। উপাত্তের সংখ্যা সমান সমান ১৫। তাহলে এখন আমরা জাস্ট এইগুলো প্রথমে করে ফেলবো। এই কাজগুলো হচ্ছে আগে করবো, তারপর এই গড়ের সূত্রটা লিখবো। যে আমরা জানি গড় সমান উপাত্তের সমষ্টি ডিভাইড বাই উপাত্তের সংখ্যা। তাহলে লেখার পর জাস্ট মানগুলো বসাই দেবো। এখানে নিচে ১৫ বসবে উপাত্তের সংখ্যা, আর সমষ্টি হচ্ছে কত? ৫৯৫। ক্যালকুলেটারের মাধ্যমে আমরা করে ফেলবো। ৫৯৫কে ১৫ দ্বারা ভাগ করলে কত আসে? ভাগ ১৫ যদি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে দিই, আমরা জাস্ট ক্যালকুলেটার দ্বারা করে ফেলবো। তাহলে ৫৯৫ ভাগ ১৫, তাহলে আসবে হচ্ছে ৩৯.৬৬। আসবে হচ্ছে ৩৯.৬৬৬ এরকম অনেকগুলো আছে। যেহেতু আমরা ২ ঘর পর্যন্ত নিলে, তাহলে আমরা একের সাথে ১ যোগ করে দিলে ৬-৭ হবে। ৬-৭ এভাবে লিখে দেবো, প্রায় এটা লিখে দেবো। এটা আমাদের আনসার। আশা করি এটা সবাই বুঝতে পারছো, কারণ এটা হচ্ছে একদম সহজ। কারণ এখানে বলছে যে গড় নির্ণয় করার জন্য, তো আমরা প্রথমে ধরে নিচ্ছি ১৫টা। যেহেতু বলছে আমাদের যেহেতু কিছু দেওয়া নাই, যেহেতু এখানে আমাদের কিছু দেওয়া নাই, তো সেজন্য আমাদের ধরে নিতে হবে। ১৫টা ধরে নিচ্ছি সংখ্যা, এগুলো যোগফল বের করছি এবং এগুলোর সংখ্যা কয়টা আছে? 15টা। জাস্ট যোগফলকে সংখ্যা দ্বারা ভাগ করে দিলে যেটা আসবে এটা আনসার। এটা হচ্ছে আমাদের গড়। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এখন চলো আমরা হচ্ছে মধ্যক নির্ণয়ের দিকে যাব। আশা করি সবাই যেটা বুঝতে পারছো। এখন আমরা তাহলে মধ্যক নির্ণয় যাই। এটা মধ্যকে কি বলছে আমাদের? বলছে যে নিম্নলিখিত উপাত্তগুলো মানের মধ্যক নির্ণয় করো। তাহলে এই উপাত্তগুলো দেওয়া আছে ৯, ১২, ১০, ৬, ১৫, ৮, ৭, ১৪, ১৩। তাহলে মধ্যক নির্ণয়ের জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে, সেগুলো আমি একটু এখানে লিখে দিচ্ছি। আমি এখানে উপরেরগুলো মুছে দিচ্ছি, এই জিনিসগুলো মুছে দিচ্ছি। তাহলে এখানে বলছে মধ্যক নির্ণয় করার জন্য, তাহলে আমাদের মধ্যকের কিছু সূত্র জানতে হবে। প্রথমে আমরা মধ্যকের জোড়ের সূত্র, বিজোড়ের সূত্র জানি। এখানে যেহেতু বিজোড় সংখ্যা দেওয়া আছে, এখানে যেহেতু ৯টা দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে বিজোড়টা জানি। তাহলে মধ্যক সমান সমান উপাত্ত সংখ্যা যোগ ১ ভাগ ২। এটা হচ্ছে মধ্যকের বিজোড়ের সংখ্যা। এটা কিসের সংখ্যা? বিজোড় হইলে, যদি মানে মধ্যক যেখানে উপাত্ত সংখ্যা যত থাকবে, সংখ্যাটা যদি বিজোড় হয়, তাহলে এটা হচ্ছে বিজোড়ের। বিজোড় কীরকম? অর্থাৎ আমি এখানে যেহেতু দেওয়া আছে, সেটা বোঝা দিই। এখানে দেওয়া আছে কয়টা? এখানে কয়টা দেওয়া আছে? ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা। তাহলে ৯টা দেওয়া আছে না? ৯টা হলে তাহলে কত? বিজোড় না? তাহলে এখানে আমরা কী করবো? এখানে জাস্ট একটা কথা লিখতে হবে। বিজোড়টুকু এখানে বিজোড় হইলে সমস্যা নেই, কিন্তু এখানে একটা কথা লিখতে হবে, তমপদ। এটা হচ্ছে বিজোড়ের, মানে বিজোড় হইলে এই সূত্রটা লিখবো। এখন উপাত্ত সংখ্যা আমাদের কত? উপাত্ত সংখ্যা হচ্ছে এখানে কত? এখানে ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা, ৯ যোগ ১।
এখানে 2 দিব। তাহলে আমাদের এখানে তমপদ, তমপদ। তারপর এখানে আছে কত? উপরে 9 একে 10, এখানে 2, কাটাকাটি, এখানে 2 হয়, তাহলে 5, 5 দুগুণে 10, তাহলে আমাদের এখানে তমপদ আসবে। তাহলে আমার 5তম পদ। তাহলে এখন আমাদের 5তম পদ। এখন কিন্তু আনসার হয় নাই। কারণ আমাদের এখানে বের করতে বলছে কি? আমাদেরকে বের করতে বলছে মধ্যক। তো আমরা তো 5তম পদ এটা বের করছি। এখন এখান থেকে খুঁজে নিব 5তম পদ কোনটা। 1, 2, 3, 4, 5। এখন 5তম পদ এখানে আছে এটা। কিন্তু এরকম করলে হবে না। কারণ আমাদেরকে প্রথমে সাজায় নিতে হবে। তো এটা যদি আমরা সাজাই নিই, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজাতে হবে। মধ্যক নির্ণয় করতে বললে প্রথম আমাদের কাজ হচ্ছে উপাত্তগুলো একবার সাজানো আছে কিনা। যদি সাজানো থাকে আমাদের কোনো কাজ নাই। জাস্ট মধ্যকের সূত্র লিখে করে ফেলবো। আর যদি সাজানো না থাকে আমাদেরকে যেকোনো একভাবে সাজাতে হবে। তো আমরা যদি সাজাই, প্রথমে লিখতে হবে উপাত্তগুলোকে মানে উর্ধ্বক্রম বা উপাত্তগুলোকে বিন্যস্ত আকারে সাজিয়ে পাই। তাহলে আমরা প্রথমে লিখি উপাত্তগুলোকে বিন্যস্ত করে পাই বা বিন্যস্ত আকারে সাজিয়ে পাই। এভাবে করে যেকোনো একবার লিখতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কত দেওয়া আছে এখানে? ছোট থেকে বড় দেওয়া, বড় থেকে ছোট যেকোনো একবার সাজালে হবে। তারপর প্রথমে এখানে সবচেয়ে ছোট দেওয়া আছে হচ্ছে 6, তারপর 7, তারপর হচ্ছে 8, তারপর দেওয়া আছে 9, 10, 10, তারপর হচ্ছে 11, 11 নেই। 10-এর পর 12 আছে, 13 আছে, 12, 13, 14। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, আর একটা আছে 14-এর পর আরেকটা আছে, এটা কত? এটা হচ্ছে 15। তাহলে এখানে টোটাল কয়টা হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এখন সাধারণের পর 5তম পদ। কারণ আমরা এখানে পাইছি কত? 5 আসছে। এভাবে সূত্র বের করে আমরা পাইছি কত এখানে? 5 আসছে না আমাদের? 10। তাহলে এখানে আমাদের 5, 2 × 2 5। তাহলে 5, 5তম পদ। তাহলে এখান থেকে আমরা গুনবো 1, 2, 3, 4, 5। এই 5তম পদ, এটাই হচ্ছে আমাদের মধ্যক। সুতরাং তাহলে লিখে দেবো আমরা, সুতরাং নির্ণেয়, সুতরাং নির্ণেয় মধ্যক, মধ্যক হচ্ছে কত? 10। তাহলে এটা একদম সহজ ছিল। জাস্ট আমাদের সূত্রটা মনে রাখতে হবে। যে আমরা এখানে মধ্যক সূত্র এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে বিজোড়, মানে ওই এখানে যেহেতু 9টা আছে, বিজোড়েরটা। এখানে 9টা কেমনে আসছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 মানে উপাত্ত সংখ্যা যদি 9টা হয়, বিজোড় আর কি। তাহলে 9 বিজোড় না? তাহলে বিজোড় হলে ওই মধ্যকের সূত্র হচ্ছে কিরকম? উপাত্ত সংখ্যা যোগ 1 / 2 তম পদ।